ইসলামাবাদ শান্তি কথাবার্তা বিফল আমেরিকা কু সিধা সড়ক দায়ী কলা ইরান কহিলা কথাবার্তা বেলে আমেরিকা রখিছি অবান্তর শর্ত যুদ্ধরে যাহা আমেরিকা হাসল করে পারলা নাহি কথাবার্তারে সেই দাবি রখিছিলা আমেরিকা স্ট্রেট অফ হরমুজ এবং ইরানর আণবিক অধিকার থিলা বৈঠকর মুখ্য পয়েন্ট এই দুই পয়েন্টরে হি কথাবার্তা অটকি যাইছিলা আমেরিকার দাবিকু রোকঠোক মনা করিদেলা ইরান ইরানবাসীঙ্ক স্বার্থ সহিত সালিস করা যাব নাহি একথা ইরান পক্ষরু কুয়া যাইছি আউ ভবিষ্যতর কথাবার্তাকু মধ্য বন্ধ করে দিয়েছি তেহরান চাপ প্রয়োগ করে চুক্তি করিবা পাই চাহুথিলা আমেরিকা আউ কোনসি মধ্য চাপরে ইউরানিয়ম হটাইবাকু চাহু নাহি ইরান আলোচনা বিফল পরে বন্ধ রয়েছে হরমুজ পয়েন্ট তেণু যে সম্ভাবনা দেখা দেউথিলা সে সম্ভাবনা দূর হয়ে সারিছে কারণ ইসলামাবাদ শান্তি কথাবার্তা বিফল হয়েছি আউ কথাবার্তা বিফল হওয়া পরে আমেরিকাকু সিধা সড়ক দায়ী করেছি ইরান ইরান পক্ষরু কুয়া যাইছি কথাবার্তা বেলে আমেরিকা রখিছিলা অবান্তর শর্ত যুদ্ধরে আমেরিকা যাহা হাসল করে পারলা নাহি কথাবার্তা জরিয়ারে সেই দাবি রখিছিলা আমেরিকা অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ এবং ইরানর আণবিক অধিকার থিলা বৈঠকর মুখ্য পয়েন্ট আউ এই দুই পয়েন্টরে হি কথাবার্তা অটকি যাইছিলা এপটে আমেরিকার দাবিকু রোকঠোক মনা করে দিয়েছি ইরান আউ ইরান পক্ষরু কুয়া যাইছি ইরানবাসীঙ্ক স্বার্থ সহিত কেবে মধ্য সালিস করা যাই পারিব নাহি সেইভাবে ভবিষ্যতে মধ্য আমেরিকা সহিত ইরান কোনসি প্রকার কথাবার্তা করিব নাহি এ কথা মধ্য স্পষ্ট করেছে তেণু আগামী সময়ে কিভাবে কথাবার্তা হেব বা কেমিতি শান্তি ফেরিব এ আশঙ্কা অনেক মাত্রারে বড়ি যাইছি কারণ গোটিয়ে পটে তেহরান পক্ষরু কুয়া যাইছি আগামী ভবিষ্যতে আমেরিকা সহিত কোনসি কথাবার্তা হেব নাহি চাপ প্রয়োগ করে চুক্তি করিবা পাই চাহুথিলা আমেরিকা কিন্তু ইরান এহাকু প্রত্যাখ্যান করেছি অর্থাৎ ইরান যেমিতি মুকাবিলা করুথিলা সেমিতি মুকাবিলা করিব আমেরিকা যেতে আক্রমণ কলে বা আমেরিকা যেতে চাপ পকাইলে মধ্য ইরান নইব নাহি কিংবা ইরানবাসীঙ্কর স্বার্থ সহিত কোনসি প্রকার সালিস করা যাই পারিব নাহি এ কথা ইরান পক্ষরু স্পষ্ট করা যাইছি এবং এপটে আলোচনা বিফল হওয়া পরে পরে হরমুজ পয়েন্টকু বন্ধ করা যাইছি অর্থাৎ হরমুজ পয়েন্টরে জাহাজ চলাচল বন্ধ রয়েছে তেণু যে সম্ভাবনা রয়েছিল কি হয়তো আলোচনা সফল হওয়া পরে বা গোটিয়ে সহমতিরে পৌঁছিবা পরে হরমুজ পয়েন্ট খোলি যাইপারে এবং সবুকিছি স্বাভাবিক হয়ে যাইপারে কিন্তু সেভলি কিছু বর্তমান সুদ্ধা খবর নাহি পূর্বরু আমেরিকা উপরাষ্ট্রপতি জেডি ভান্স কইথিলে আলোচনা সকারাত্মক হয়েছি কিন্তু আমি কোনসি বুঝামণারে পৌঁছি পারিলু নাহি ভাল উদ্দেশ্য নাই আমি ইসলামাবাদ আসিথিলু ইরানকু আমি বেস্ট অফর দেইথিলু মাত্র ইরান আমার সর্তরে রাজি হেলা নাহি এহা ইরান পাই খরাব খবর বিনা বুঝামণারে আমি ইসলামাবাদরু ফেরি যাউছু বলি জেডি ভান্স কইছন্তি ইরান পরমাণু কার্যক্রম বন্ধ পাই রাজি হই নাহি বলি কইছন্তি জেডি ভান্স Whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. I won't go into all the details because I don't want to negotiate in public after we've negotiated for 21 hours in private. But the simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. That is the core goal of the President of the United States, and that's what we've tried to achieve through these negotiations. Again, their nuclear program, such as it is, the enrichment facilities that they had before, they've been destroyed. But the simple question is, do we see a fundamental commitment of will for the Iranians not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term? We haven't seen that yet. We hope that we will. We talked about all those issues, Jen, and we talked about a number of issues beyond that. And so certainly those things came up. But again, we just could not get to a situation where the Iranians were willing to accept our terms. I think that we were quite flexible. We were quite accommodating. The president told us, you need to come here in good faith and make your best effort to get a deal. We did that. And unfortunately, we weren't able to make
make any headway. Yeah, obviously we were talking to the president consistently. I don't know how many times we talked to him, a half dozen times, a dozen times over the past 21 hours. We obviously also talked to Admiral Cooper, to Pete, to Marco, to the entire national security team. We talked to Scott Bessent a number of times. So look, we were constantly in communication with the team because we were negotiating in good faith. And we leave here with a very simple proposal, a method of understanding that is our final and best offer. We hope that the two sides continue with the positive spirit to achieve durable peace and prosperity for the entire region and beyond. It is imperative that the parties continue to uphold their commitment to ceasefire. Pakistan has been and will continue to play its role to facilitate engagement and dialogue between the Islamic Republic of Iran and the United States of America in the days to come. The Chief of Defense Forces and Army Chief, Field Marshal Syed Asim Munir, helped mediate several rounds of intense and constructive negotiations between the two sides that continued through the last 24 hours and ended this morning. তবে বর্তমানর স্থিতি সম্পর্কে বিস্তৃত ভাবে আলোচনা করা বৈদেশিক ব্যাপার বিশেষজ্ঞ প্রফেসর রবীন্দ্র শতপথী আম সহিত রয়েছেন। প্রফেসর শতপথী আপনার স্বাগত করুছি। এ আলোচনা বিফল হওয়া পরে অনেক কিছু আশঙ্কা তো দেখা দেউছি, কিন্তু প্রাথমিক ভাবে আপনার আশঙ্কা বা অনুমান কোণ রয়েছে? আমেরিকার আভিমুখ্য বর্তমান কোণ হইপারে? ইরান কেমিতি প্রস্তুত হইপারে? না দেখুন, তার দুইটি সম্ভাবনা আছে। গোটিয়ে সম্ভাবনা হলা যে ଯେଉଁ ଆଲୋଚନା ବିଫଳ ହେଇଛି ସତ, କିନ୍ତୁ ପୁଣି ତା ଭିତରେ ପାକିସ୍ତାନ ମଧ୍ୟ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଚେଷ୍ଟା କରୁଥିବ ପୁଣି କେମିତି ନେକ୍ସଟ ରାଉଣ୍ଡର ପୁଣି ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ଦୁଇ ଦଳକୁ ଆଣିବା ପାଇଁ। ଯଦିଓ ଇରାନର ପ୍ରତିନିଧି ଦଳ ସେମାନେ ବାରମ୍ବାର କହିଛନ୍ତି ଯେ ଆମେ ଆଉ ଯେ ନିକଟ ଭବିଷ୍ୟତରେ ଆମେରିକା ସହିତ ଆମେ ଆଉ ଆଲୋଚନା କରିବୁ ନାହିଁ ବୋଲି, କିନ୍ତୁ ଯେ ଏ ପ୍ରକାର ବୟାନବାଜି କଥା ଅଲଗା, କିନ୍ତୁ डिप्लोमेसीटा अलग डिरेक्शन रे चले। तेणु से गोटे संभावना। द्वितीय संभावना है पुणी युद्ध को फेरवा एवं युद्ध को जदि फेरती जदि ताहले जे यही जो गैप जो रहा जो 15 दिन जो दि जाता 15 दिन तो है ना, 15 दिन पूर्व ये जो घटना, किंतु या भितर उभय पक्ष से निश्चित भाव में सामरिक प्रस्तुति करुवे निश्चय। पुणी जितेबाला युद्ध को जदि पुणी आसती ताहले युद्ध हुए तो हो पारे पुणी, किंतु ये युद्ध अलग गोटे तार तार स्वरूप भिन्न हो पारे, से प्रकार आ युद्ध हो न पारे। ये गोटे दिग। द्वितीय कथा है जे जो दुईटी मुख्य प्रसंग थिला, देखो सी तो 10टी 15टी शर्त सब विभिन्न दुई पक्ष रखी से कथा छाड़ी दिंतु, किंतु जो मुख्य प्रसंग दुईटी जो थिला जे आणविक शक्ति जे ईरान करिवो नाही एवं हरमुज प्रणाली को स्वाभाविक करबा पाई, ये दुईटी जाक इश्यू रे तांकर सहमति ही पारिला नाही। ईरान चाहूची तार सार्वभौमत्व रहू हरमुज प्रणाली उपरे, से ता उपरे टिकस आदाय करबा दरकार एवं तार प्रभुत्व ता उपरे रहिबो। जे ये जो प्रकार कथा सेटा को अमेरिका स्वीकार करिवो नाही। द्वितीय कथा जो जे परमाणु शक्ति जे जो परीक्षा जो चली से परीक्षा को बंद करा जाऊ बोल के परमाणु बोमा तैयारी करने कथा परिष्कार से अमेरिका जो टीम से माने कहते एवं ईरान कहूँ जे आमे केबे करूना परमाणु अस्त्र आमे तैयारी करने आमे चाहूना, जदि चाहूना से माने ताहले से तो राजी हो जावा कथा जे ठीक अच्छे आम परमाणु अस्त्र तैयारी करने चाहूनु, तेणु आम से प्रतिश्रुति दबार आम असुविधा कौन जे तेणु ये जो विश्वासर जो अभाव जो मिस्ट्रस्ट बा ट्रस्ट डेफिसिट जो घटना से ही कारण अमेरिका निश्चित भाव में सहजरे ईरान को विश्वास कर पारु नहीं जे भविष्य में से परमाणु अस्त्र तैयारी करिवो नहीं एवं ईरान मध्य भविष्य में विश्वास कर पारना जे थरे परमाणु अस्त्र बा ए आसी सारा पर देखो तार जो इस्राएल संगे जो विवाद जो रही से विवादर मध्य अंत हवा दरकार। जितेबाला पर्यंत से विवादर अंत न होती जे सेतेबाला पर्यंत मध्य प्राच्य रे अशांति रहिबो।
প্রফেসর রবীন্দ্র শতপথী কুহযাউଥିଲା কি আমেরিকা হয়তো লম্বা সময় ধরি যুদ্ধ লড়ি নপারে আমেরিকারে মধ্য ডোনাল্ড ট্রম্পকে বিরোধ করা যাউছি এভଳି পরিস্থিতিরে শান্তি আলোচনা বিফল হেবা ইয়ে তো নিশ্চয় অনেক কিছু আশঙ্কা সৃষ্টি করুছি যদি আমেরিকা লগাতার ভাবে পুনি আক্রমণ করে তাহলে সে সমান ধরনের আক্রমণ করব না কোন সব রণনীতি পরিবর্তন হয়ে পারে যদি আমেরিকা কিছু নূয়া রণনীতিরে যুদ্ধ লড়ুছি ଦେଖନ୍ତୁ ପ୍ରଥମ କଥା ହେଲା ଏଇ ଯୋଉ ପରିବେଶ ସୃଷ୍ଟି କରାଗଲା ଯୋଉ ଇସଲାମାବାଦରେ ଯୋଉ ହେଲା ଆଲୋଚନା ହେଲା ପରସେପସନ ଯୋଉ ଇରାନର ଯୋଉ ପ୍ରକାରର ଚିନ୍ତାଧାରା ସେ ଭାବିଲେ ଯେ ୟୁନାଇଟେଡ ଷ୍ଟେଟ୍ସ ବର୍ତ୍ତମାନ ଡେସ୍ପରେଟଲି ଚାହୁଁଛି ଯେ ଶାନ୍ତି ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ଯୋଉଥିପାଇଁ ଯେ ତାଙ୍କର ଯୋଉ ରିଜିଡ୍ ଯୋଉ ଇରାନର ପକ୍ଷ ସେମାନେ ବେଶୀ ରିଜିଡ୍ ରହିଲେ ବା ଅଡ଼ି ବସିଲେ ଯେ ନାଇଁ ଆମର ଯୋଉ ସର୍ତ୍ତ ଗୁଡ଼ିକ ରହିଛି ସେଗୁଡ଼ିକରୁ ଖିଲାପ ଯେମିତି ନ ହଉ ଯେ ଏଇଟା ହେଲା ଇରାନିଆନ ପରସେପସନ କିନ୍ତୁ ତା ସାଙ୍ଗରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯେ ଟ୍ରମ୍ପଙ୍କର ବିରୋଧ ତ ତାଙ୍କ ଦେଶ ଭିତରେ ତ ରହିଛି ତାଙ୍କ ଦେଶ ଭିତରେ ତାଙ୍କ ନିଜ ପାର୍ଟିର ମଧ୍ୟ ରହିଛି ପଲିଟିକାଲି ରହିଛି ଏବଂ ପବ୍ଲିକଙ୍କ ମଧ୍ୟରେ ମଧ୍ୟ ରହିଛି କିନ୍ତୁ ସେ ଯଦି ଆମେରିକା ଯଦି ଓହରି ଯଦି ଯାଏ ମଧ୍ୟପ୍ରାଚ୍ୟରେ ଯୋଉ ଇରାନ ଯୁଦ୍ଧରୁ ଯଦି ଓହରି ଯଦି ଯାଏ ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯେ ସେ ଆହୁରି ସୁଇସାଇଡାଲ ହବ ଯେ ସେ ଅନ୍ତତଃ ନିଜର ଲୋକମାନଙ୍କ ଆଗରେ ସେ ମୁହଁ ଦେଖେଇ ପାରିବେ বিলকুল এবং অনেক গল্প দেশ মানক পাখরে মধ্য বিশ্বাস হরাইব আমেরিকা এভଳି কিছু মধ্য কুহা যাଉଛି তেণু এ পরিস্থিতিরে আমেরিকা কোন করুছি তা উপরে নজর রহিব। বহুত বহুত ধন্যবাদ প্রফেসর রবীন্দ্র শতপথী আপনার প্রতিক্রিয়া পাই।